জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তো আমার দয়াল নবী বলতেছে, কেন, কিয়ামতের জন্য তুমি কি রাখছো? বলেন না, আখির কবে হবে, হাসর কবে হবে? বলে তুমি আখিরের জন্য, হাসরের জন্য কি এমন আমল রাখছো, কি এমন নেক তুমি রাখছো? সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজের কোনো আমল নাই, আমার রোজার কোনো আমল নাই, হজ যাকাত কোনো কিছুর আমল নাই। বলে তাহলে ছোট, আমাকে প্রশ্ন করলা হাসর কবে হবে, আখের কবে হবে, কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর আমল নাই, তবে আমার একটা আমল আছে। বলে কি সেই আমল? বলে আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কি বললো? বলে আমার কোনো কিছু আমল নাই, আমার একটা আমল আছে, আমি আপনাকে ভালোবাসি। আমার দয়াল নবী সাহাবাকে বলে, সাহাবা শোনো, যেহেতু তোমার কোনো আমল নাই, তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, এই দুনিয়ার বুকে যে যাহাকে ভালোবাসবে সেই তো তার পাশে থাকবে। তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে আমাকেই তোমার পাশে সেদিন আখেরে পাবে। এই জন্য দয়াল নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে, দয়াল নবীর মোহব্বত বেশি বেশি অন্তরে রাখতে হবে। ইসলামের জন্য সর্বপ্রথম একটা মেয়ে শহীদ হয়েছে, যার নাম সুমাইয়া। এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন। আবু জাহেল গেল সুমাইয়ার বাড়ি, সুমাইয়া, আমি আল্লাহর রাসূল, আমি আবু জাহেল, আমি লোকমুখে শুনি তুমি নাকি মুহাম্মদের নাম মানুষের ঘরে ঘরে প্রচার করো। সুমাইয়া, আজ থেকে তুমি আবু জাহেলের নাম নিতে পারবা না, মুহাম্মদের নাম নিতে পারবা না। আজ থেকে আমি আবু জাহেল, আমার নাম মানুষের ঘরে ঘরে বিলাইবা। কয়, আরে ভণ্ড আবু জাহেল, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি ততক্ষণ মুহাম্মদের ভালোবাসায় আমার অন্তরে রাখবো। তুই আবু জাহেলের নাম কি আবু জাহেল ছিল? তার নাম ছিল আবুল হাকাম। আবু জাহেল হইল কেন? তিনি হইলেন, আবু জাহেল শব্দের অর্থ মূর্খের পিতা। তিনি রসুল মানল না, তিনি হয়ে গেল মূর্খ, যার জন্য বলল, তুমি মূর্খের পিতা, তোমাকে আমি কোনোদিনও আমার দেহে প্রাণ থাকতে মানব না। বলে, সুমাইয়া, তুমি যদি আমি আবু জাহেলকে না ভালোবাসো, আমার নাম না বিলাও মানুষের মাঝে, তাহলে আমি তোমার লজ্জা স্থান মানুষকে দেখাবো। সুমাইয়ার কাপড়টা টান দিয়ে খুলে ফেলল, লজ্জা স্থান মানুষদেরকে দেখায়। সুমাইয়া একটা চিৎকার দিয়ে উঠে, আল্লাহ, তুমি কি দেখো না আমার লজ্জা স্থান আবু জাহেল মানুষকে দেখায়? তুমি কেমনে সহ্য করো? আমার আল্লাহ বলে, সুমাইয়া রে, আজকে লজ্জা স্থান তোমাকে আবু জাহেল দুনিয়ার বুকে দেখাইতেছে। আবু জাহেলও দুনিয়ার বুকে পুরস্কৃত হবে না, তিরস্কার প্রাপ্ত হবে। আবু জাহেলের বাড়িতে মানুষ পায়খানা প্রসাব করে ফিরে আসবে। আবু জাহেলের বাড়িতে মানুষ থুতু ফেলবে। তুমি চিন্তা করো না। সঙ্গে সঙ্গে সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে একটা বর্ষা নিক্ষেপ করলো। আবু জাহেল, সুমাইয়া দয়াল নবীর ভালোবাসায় প্রাণ দিয়ে দিল, তারপর আবু জাহেলের নাম একবারও মুখে বলল না। এই জন্য নবীর প্রতি ভালোবাসা যদি কারো হৃদয়ে থাকে, তার কোনো আমল না থাকলেও সে পার হয়ে যাইতে পারবে। তাই বেশি বেশি নবীর প্রতি ভালোবাসা রাখবেন। একটু ছোট, আর আমার দয়াল নবী একটা কথা বলছে, এটা একটু মনে রাখবেন। আমার দয়াল নবী বলছে, তোমরা আমার কাছে দুটি জিনিস জমা রাখো। একটা হচ্ছে, দুটি জিনিস যদি তোমাদের দেহের জমা রাখতে পারো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। সাহাবাগণ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কোন দুটি জিনিস আপনার কাছে জমা রাখলে আপনি জান্নাতের গ্যারান্টি দিবেন? বলে, একটি হচ্ছে তোমার মুখের জবান, জিহ্বা, আর আরেকটি হচ্ছে তোমার লজ্জা স্থান। এই দুটি যদি তুমি হেফাজতে রাখতে পারো, আমি রসুল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। মুখটাকে রাখতে হবে বাবা সত্য, লজ্জা স্থানে রাখতে হবে হেফাজত,
তাহলেই তো তুমি মুখ শক্ত হলে লজ্জাস্থানের হেফাজত তুমি যদি রাখতে পারো, তাহলেই তুমি জান্নাতের গ্যারান্টি আমার রসুল পাকে দিয়ে দিয়েছো। তুমি পার হইতে পারবে, পার ঘাটার পারে আমার রসুল পাককে তুমি পাবে। ছোট কথা তো কমাই কইতে কোন, প্রশ্ন রাখছে 4টা। আমি প্রশ্নের জবাবটা দিয়ে আমি আর প্রশ্ন করতাম না। যদি না প্রশ্নের জবাব দিয়ে এখানে মিডিয়া আছে, এটা ধরা পড়বে যে চন্দ্রা সরকার মানিক দেওয়ানের প্রশ্নের জবাব দেয় নাই, পারে নাই, এরকম বলবে, তাই না? এজন্য প্রশ্নের জবাবটা আমাকে দিতে হবে। আমি আর প্রশ্ন না করলাম। প্রশ্ন করলেন পাঞ্জিগানা নামাজ। পাঞ্জিগানা নামাজের মধ্যে 5টা সেজদা হইতে যদি আপনার পাঞ্চতনের সৃষ্টি হয়, এই পাঞ্জিগানা নামাজে 5টা সেজদা হইল, কিন্তু 34টা সেজদা হইল কেন? 17 রেকাত ফরজ নামাজে দেখেন ফজরের 2 রেকাত ফরজ, আবার জোহরের 4 রেকাত ফরজ। 2 রেকাত ফরজে হলো 4টি সেজদা, জোহরের 4 রেকাত ফরজে হলো 8টি সেজদা, আসরের 4 রেকাত ফরজে হলো 8টি সেজদা, মাগরিবের 3 রেকাত ফরজে হলো 6টি সেজদা, এশার 4 রেকাত ফরজে হলো 8টি সেজদা। এ হলো 17 রেকাত ফরজ নামাজে 34টা হলো সেজদা। এই সেজদাটা হলো আমার আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ, এর জন্য সেজদা আমাদের দিতে হয়। 1 রেকাত নামাজে 2টি করে সেজদা আমাদেরকে দিতেই হবে। এটা আল্লাহর হুকুম, এটা ফরজে গণ্য, তাই আমরা দিয়ে থাকি। নূর এবং লুৎফা থেকে, নূর হতে কোন মানুষ, লুৎফা থেকে কোন মানুষ? নূর হলো আলো, আর লুৎফা হচ্ছে সেই আলোর সূক্ষ্ম অবস্থান। নূর আলো, আর সেই আলোর লুৎফা হলো তার সূক্ষ্ম অবস্থান। এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, নূরও আছে, লুৎফাও আছে। আপনি এটাকে বিভাজন করতে পারেন না, নূরকে আলাদা করতে পারেন না, লুৎফাকেও আলাদা করতে পারেন না। নূর যার মধ্যে বিরাজিত, লুৎফাও তার মধ্যেই বিরাজিত, তার মধ্যেই অবস্থিত। তবে হ্যাঁ, নূর হলো আলো। বলে অনেক মানুষ আছে, নূর যদি আলো হয় তাহলে মানুষ ফর্সা হবে, সুন্দর হবে, মানুষ কালো হবে কেন? দেখেন, কালো যে হয় তার মধ্যে কি সুশ্রী চেহারা নাই? হ্যাঁ, মানিক দেওয়ান আপনি কিন্তু দেখতে খুব সুন্দর। না আমি কম এটা করেন না, আমি তো কালাই, কিন্তু এই যে আপনি গায়ের রংটা কিন্তু আপনার অত বেশি ফর্সা না, কিন্তু আপনি কিন্তু কৃষ্ণ বরণ। কালো হইলেও কালোর মধ্যেও একটা সৌন্দর্য আছে। আপনার মধ্যে যদি নূর না থাকতো আপনাকে তো দেখাই যাইতো না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদি নূর আদমের ভিতরে প্রবেশ না করাইলো ততক্ষণ পর্যন্ত আদমকে দেখাই গেল না। আদমের মধ্যে ছিল অন্ধকারে পরিপূর্ণ। যখন নূরে মুহাম্মাদি নূরকে আদমের মধ্যে ঢুকাই দিল, সঙ্গে সঙ্গে আদমের দেহটা হয়ে গেল আলোকিত। মানুষের গায়ের রং কালো, কালোর মধ্যেও আলো। হ্যাঁ, উনি আবার ভালো। হ্যাঁ, এই পর্যন্ত কথা রাখলাম, আর কোনো কথা আমি বলতে চাই না। পারলাম না একটা মানুষের
প্রশ্ন শেষ করলাম।